আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস কুইক টকে সকলকে আমন্ত্রণ। আমি একটা কথা সবসময় বলি যে আমাদের ডোমেস্টিক সার্কিটে ভালো স্পিনার উঠে আসছে না। গেল 4-5 বছর ধরে চিন্তা করলে আমাদের পেস বোলিংয়ের পাইপলাইনটা বেশ ভালো বেড়েছে, কিন্তু আমাদের স্পিনার আসলে বেরিয়ে আসে নাই। সেই জায়গাটা একটা উজ্জ্বল ব্যতিক্রম দৃষ্টান্ত স্থাপন করছেন শেখ পারভেজ জীবন। বিশেষ করে গেল প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ থেকেই আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে বাংলাদেশে যদি গত 5 বছরে একটা স্পিন বোলিং প্রোডাক্ট বেরিয়ে থাকে সেটা শেখ পারভেজ জীবনের জায়গাটা। ইভেন আমি অনফিল্ডের পর্দায় তামিম ইকবাল খানের একটা ইন্টারভিউ আমরা করেছিলাম গেল বছর, আপনারা দেখেছেন। তখন অফ দ্য রেকর্ড তামিম ইকবালের সঙ্গে আমার কনভারসেশন যখন হচ্ছিল, তখন তামিম ইকবালও আমাকে বলেছিলেন শেখ পারভেজ জীবনের কথা, যে প্রিমিয়ার লিগে এই একটা ছেলেকে দেখা গেছে লাস্ট 4-5 বছরের মধ্যে যে আপকামিং যে মডার্ন ডে ক্রিকেটের ডিমান্ড অনুযায়ী আসলে বোলিং করতে পারে। আজকে প্রাইম ব্যাংকের এগেনস্টে দুর্দান্ত বোলিং পারভেজ জীবন করেছে। আমি একটু তার বোলিংয়ের কয়েকটা বৈশিষ্ট্য আপনাদেরকে দেখাতে চাই। সেটা হচ্ছে যে বলটা পারভেজ জীবন তার প্রথম ওভারে এসে নো বল করেছেন, দেখবেন ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতে একটা বল করেছেন, আই লাইনের নিচে ফ্ল্যাট ট্র্যাজেক্টরিতে, যেটা আমি সবসময় বলি যে মডার্ন ডে ক্রিকেটে একটু জোরের উপরে ফ্ল্যাট ট্র্যাজেক্টরিতে আই লাইনের নিচে বোলিং করাটা খুবই ডিমান্ডেবল একটা বিষয়, ডিমান্ডিং একটা বিষয়, সেটা তিনি করেছেন। এবং নো বল হওয়ার পরের বলটা যখন ফ্রি হিট ছিল, আমার একটা দেখার বিষয় ছিল যে ওইটা সে কীভাবে হ্যান্ডেল করে, একদম স্ট্রেট অ্যাওয়ে উইথ এ ইয়র্কার জোরের উপরে, আমার মনে হয় স্ট্রেট আপ সিমে বলটা করেছেন। এবং এই বৈশিষ্ট্যের জায়গাটা আমরা শেখ মেহেদির মধ্যে এই জিনিসটা দেখি। আমাদের বাংলাদেশে যদি বলেন যে মডার্ন ডে ক্রিকেটে ডিমান্ড ফুলফিল করার জন্য একমাত্র স্পিনার যদি একজন আমাকে বলতে বলেন সেটা শেখ মেহেদি, আমি শেখ পারভেজ জীবনকে দেখছি যে ওই টাইপের বোলিং বৈশিষ্ট্যের জায়গাটা তার মধ্যে আছে। কারণ মডার্ন ডে ক্রিকেটে হয় কি, এখন আপনাকে ওই জোরের উপরই বোলিং করতে হবে, একটু আপরাইট সিম গ্রিপে ওইভাবে বোলিং করতে হবে। তবে এর সঙ্গে সঙ্গে ভ্যারিয়েশনের জায়গাটা, যে হ্যাঁ স্টক ডেলিভারিতে ফ্লাইটের ডেলিভারি করতে পারে কিনা, টস আপ করতে পারে কিনা, সেটাও একটা দেখার জায়গা ছিল। টস আপের জায়গাটা দেখেন, তিনি টস আপ ডেলিভারিও করতে পারেন। সো তার মধ্যে এই দুইটা বৈশিষ্ট্যের জায়গায় খুব ভালো মতো বিদ্যমান আছে। এবং আমি একটা বিষয় খেয়াল করেছি যে খুব উইকেট করিডোরটা মেনটেন করে বোলিং করেন, খুব ব্যাটসম্যানকে খুব কম রুম তিনি দেন। এবং আপনি যদি তার পরিসংখ্যানটা দেখেন, আমরা লাস্ট এনসিএল টি20 থেকে তার পরিসংখ্যান যদি দেখি, আমি জানি না কেন গণমাধ্যমগুলোতে তাকে নিয়ে খুব বেশি কথাবার্তা হয় না। লাস্ট এনসিএল টি20তে চট্টগ্রাম ডিভিশনের সঙ্গে একটা ম্যাচে 18 রান দিয়ে তিনি 2 উইকেট পেয়েছেন, দেখেন খুব ইকোনমিক্যাল বোলিং। এরপর রংপুর ডিভিশনের সঙ্গে ম্যাচে 23 রান দিয়ে 3 উইকেট পেয়েছেন। আফটার দ্যাট চট্টগ্রাম ডিভিশনের সঙ্গে ম্যাচে 24 রান দিয়ে উইকেট পান নাই। দেন ঢাকা মেট্রোর সাথে 17 রান দিয়ে 2টা উইকেট পেয়েছেন। আপনি টি20 ক্রিকেটের পার্সপেক্টিভে চিন্তা করে দেখেন, ইকোনমি রেটের জায়গাটা একটু বিবেচনা করে দেখেন কত ভালো বোলিং তিনি করেছেন। এবার প্রিমিয়ার লিগে উইকেট পান নাই। আমাদের সমস্যাটা হয় কি, কেউ উইকেট পাইছে, টপ উইকেট টেকারদের তালিকায় 1 নম্বরে কে আছেন আমরা এইটা দেখি, বাট আপনি তার বোলিং ইকোনমির জায়গাটা দেখেন। লেজেন্ডস অফ রূপগঞ্জের সঙ্গে এবার প্রিমিয়ার লিগে 31 রান দিয়ে উইকেট পান নাই। অগ্রণী ব্যাংকের সাথে 38 রান দিয়ে উইকেট পান নাই। ধানমন্ডি স্পোর্টিং ক্লাবের সাথে 29 রান দিয়ে উইকেট পান নাই। 40 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন শাহিনপুকুরের সাথে। আজকের ম্যাচটা বেশ ভালো বোলিং তিনি করেছেন, আজকের ম্যাচে উইকেট তিনি পেয়েছেন। সো নতুন বলে বোলিং করতে পারেন, দিস ইজ অ্যানাদার থিং। একদম নতুন বলে পাওয়ার প্লেতে, প্রথম পাওয়ার প্লেতে তাকে দিয়ে বোলিং করাচ্ছেন তার ক্যাপ্টেন। এবং এই জায়গাটা খুব উল্লেখযোগ্য বিষয় যে নতুন বলে একজন বোলার যখন বোলিং করতে পারছেন, দ্যাট মিনস মিড ওভার্সে তিনি আরও ভালো বোলিং করতে পারবেন, সেটা আমরা জানি। আমাদের এখানে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে যে স্পিনাররা যেহেতু ম্যাক্সিমাম সাইড স্পিন নির্ভর স্পিনার থাকেন, সো নতুন বলে তাদেরকে ম্যাক্সিমাম বোলিং করানো আসলে যায় না। এবং ওই সাইড স্পিন নির্ভর বোলিংটা মডার্ন ডে ক্রিকেটে একটু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের পিচে আসলে ওই রকমভাবে চলেও না। সো ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে পারভেজ জীবন বেশ ভালো করছেন। আমি তার প্রতি শুভকামনা জানাবো এবং আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করব। আমি আশা করি যে তিনি আরও বেশি মাত্রায় মোটিভেটেড হবেন, তার যে ইম্প্যাক্ট পারফরমেন্সের জায়গাটা বজায় রাখবেন। এবং সিলেক্টররা, আই হোপ সিলেক্টররা প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ তারা দেখছেন, ফলো করছেন এবং শুধুমাত্র টপ উইকেট টেকারকে ওই জায়গাটা না দেখে কার ইম্প্যাক্টটা ম্যাচে কতখানি, সেই জায়গাটা দেখাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং পারভেজ জীবন আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে হি ইজ আ ভেরি ইম্প্যাক্টফুল বোলার। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।